বন দপ্তরের আমন্ত্রণপত্রে নাম নেই বালুর। ইডির হেফাজতে থাকায় কি বাদ মন্ত্রীর নাম? বন দপ্তরের অনুষ্ঠানপত্রে আমন্ত্রণপত্রে নাম নেই খোদ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আগামী শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হচ্ছে 3 দিনের বন মহোৎসব। সম্প্রতি সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিলি করার কাজ শুরু হয়েছে। বন দপ্তর এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয়ের যৌথ উদ্যোগে প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই নিয়ম মেনেই 22-24 ডিসেম্বরে বিধানসভার উদ্যানে আয়োজিত হবে বন মহোৎসব। সেই অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণপত্রে অতিথি হিসেবে নাম রয়েছে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক তাপস রায় এবং বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিক্কার। কিন্তু সেই আমন্ত্রিতদের তালিকায় জ্যোতিপ্রিয়রই নাম নেই। তার নাম না থাকাকে প্রত্যাশিতই বলছে রাজ্যের প্রশাসনিক মহলের একাংশ। তাদের ব্যাখ্যায়, যেহেতু গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে তাদের হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্রিয়, তাই দপ্তরের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে তার নাম দিয়ে অহেতুক বিতর্ক চায়নি শাসক দল। তবে কাগজে কলমে এখনো রাজ্যের বনমন্ত্রীর নাম জ্যোতিপ্রিয় মল্লিক। তার গ্রেপ্তারের পর 3টি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেই সব বৈঠকে বনমন্ত্রীর আসন শূন্য থাকলেও তাকে তার পদ থেকে সরাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের অরণ্য ভবন এবং বিধানসভায় তার বসার ঘরেও নাম ফলকে তাকে এখনো মন্ত্রী হিসেবেই লেখা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটগুলিতেও বনমন্ত্রী হিসাবে জ্বলজ্বল করছে জ্যোতিপ্রিয়র নাম। তা সত্ত্বেও যাবতীয় বিতর্ক এড়িয়ে যেতেই জ্যোতিপ্রিয়র নাম বাদ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সদ্য সমাপ্ত বিধানসভায় শীতকালীন অধিবেশনও খালি ছিল বনমন্ত্রীর আসন। তাই ট্রেজারি বেঞ্চের দিকে তাক করে বিরোধী দলনেতা শুভেন্দুকে বারবার বলতে শোনা গিয়েছিল, বালু কোথায়? তাই বিধানসভার অন্তরে বন দপ্তরের অনুষ্ঠান ঘিরে যাতে বিরোধী শিবিরের হাতে নতুন কোনো অস্ত্র তুলে না দেওয়া হয়, সে কারণেই সম্ভবত জ্যোতিপ্রিয়র নাম ইচ্ছাকৃতভাবে অতিথিদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করছে বিধানসভার সচিবালয়ের একাংশ। ইডির হেফাজতে থাকলেও বর্তমানে মন্ত্রী জ্যোতিপ্রিয় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।